সুম্মা ক্বালা, অতঃপর আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা আমার আহলে বাইত, ফাযহিব আনহুম রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, আল্লাহ তাদের থেকে যাবতীয় রিজস, যাবতীয় নাপাকি, অপবিত্রতা দূর করে পরিপূর্ণভাবে তাদেরকে পবিত্র করে দাও। নবীর স্ত্রীগণ যদি মহিলা হয়ে থাকে, আয়াতে তাতহীরে যে কুম বলা হয়েছে, এটা তো মুজাক্কারের জমির, এটা তো মুয়ান্নাসের জমির না, স্ত্রীদের জন্য না, এটা পুরুষের জন্য। এটা কি বলবেন আপনি? এটা সমাধান কি আছে আপনার কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূরাতুল আহজাবের ৩৩ নং আয়াতের শেষের অংশে আল্লাহ পাক কিছু বান্দাদেরকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ এই আয়াতটিকে ইসলামের ইতিহাসে বলা হয় আয়াতুত তাতহীর, পবিত্রতার আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কিছু বান্দাদেরকে বিশেষ মর্যাদা দিয়েছেন। উম্মতে মুহাম্মদের মধ্যে যত মানুষ রয়েছেন, সাহাবাদের থেকে শুরু করে তাবিন, তাবে তাবিন থেকে কিয়ামত পর্যন্ত যত বুজুর্গানে দিন আসবেন, কাউকে আল্লাহ পবিত্র বলে কোরআনের কোথাও ঘোষণা দেননি। সূরা আহজাবের ৩৩ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক কয়েকজন বান্দাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। এই ব্যক্তিবর্গরা শিরক, কুফর, সগীরা, কাবীরা, যত প্রকারের রিজস আছে, গুনাহ আছে, নাপাকি আছে, সমস্ত নাপাকি থেকে, অপবিত্রতা থেকে আল্লাহ পাক পবিত্র বলে উক্ত আয়াতে ঘোষণা করেছেন। অর্থাৎ এই আয়াতে যে কয়েকজন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বলেছেন, তারাই পুত পবিত্র, এবং এই পবিত্র ব্যক্তিরা অন্যান্য ব্যক্তিদের থেকে সম্মানিত। এই আয়াতে তাতহীরে আল্লাহ কাদেরকে পবিত্র বলেছেন, আসুন সেই সম্পর্কে আমরা আলোচনা করি। মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক এই আয়াতে বলেন, হে নবীর আহলে বাইত, আল্লাহ চান তোমাদের থেকে যাবতীয় অপবিত্রতা দূর করে উত্তম রূপে, পরিপূর্ণভাবে আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান। এই আয়াতে যেহেতু আহলে বাইতকে আল্লাহ সম্বোধন করেছেন এবং আল্লাহ বলেছেন আহলে বাইতকে আমি আল্লাহ পবিত্র করতে চাই, অর্থাৎ আয়াত দ্বারা প্রমাণ হলো যারা আহলে বাইত তারা হচ্ছে পাক ও পবিত্র, তারা নিষ্পাপ, মাসুম, কোনো গুনাহ, কোনো নাপাকি তাদেরকে স্পর্শ করতে পারবে না। তো আমরা আয়াতের মাধ্যমে বুঝে গেলাম যে যারা আহলে বাইত তারা পবিত্র। এবার আসুন, এই আহলে বাইত কারা? আহলুল বাইত এর শাব্দিক অর্থ হচ্ছে ঘরের সদস্য। আহলুল বাইত মানে ঘরের সদস্য, নবীর ফ্যামিলি বর্গ যারা ছিল তারা আহলে বাইত, এটা হচ্ছে শাব্দিক অর্থ। তো এই কোরআনে যাদেরকে আহলে বাইত বলা হয়েছে, পবিত্র বলা হয়েছে, তারা কারা? আসুন আমরা জেনে নিই। আপনারা জানেন হাদিস হচ্ছে কোরআনের জীবন্ত ব্যাখ্যা গ্রন্থ, অর্থাৎ হাদিস কিন্তু কোরআনের ব্যাখ্যা গ্রন্থ। তো এই আয়াতের মধ্যে আহলে বাইতকে আল্লাহ পবিত্র বলেছেন, এই আহলে বাইত কারা এটার ব্যাখ্যা স্বয়ং আল্লাহর হাবিব নিজে দিয়েছেন। কোনো মুন্সি মৌলবী আয়াতের ব্যাখ্যা করার দরকার নাই, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর হাবিব নিজে করেছেন। আসুন আমরা দেখে নেই আল্লাহর হাবিব এই আয়াতের কি ব্যাখ্যা করেছেন। সিহা সিত্তার একটি কিতাব সুনান তিরমিজি, এই তিরমিজির হাদিস নং 3788 এবং ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ করেছে বাংলা সংস্করণের 3205-এ হাদিসটা রয়েছে। হাদিসটি পড়ছি, আপনার মনোযোগ দিয়ে শুনেন। عن عمر بن أبي سلمة ربيب النبي صلى الله عليه وآله وسلم قال نزلت هذه الآية على النبي صلى الله عليه وسلم إنما يريد الله ليذهب عنكم رجس أهل البيت ويطهركم تطهيرا في بيت أم سلمة। উমর ইবনে আবি সালামা থেকে বর্ণিত, তিনি বলেন এই যে আয়াতে তাতহীর, ইন্নামা ইউরিদুল্লাহ যে আয়াতটা পাঠ করছিলাম, এই আয়াতে তাতহীর নবীর স্ত্রী উম্মে সালামার ঘরে, ফি বাইতি উম্মে সালামাতা, আম্মাজান উম্মে সালামার ঘরে এই আয়াতটি নাজিল হয়েছে। যখন আয়াতটি নাজিল হলো তখন আল্লাহ রাসূল কি করলেন শুনেন। ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাজাল্লালাহুম বিকিসা। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা এবং হাসান হুসাইনকে ডাকলেন এবং ওনার শরীরে যে চাদর ছিল সেই চাদরের ভিতর তাদেরকে ঢুকাইলেন। ও আলিয়ুন খলফা যহরিহি ফাজাল্লালাহু বিকিসা, এবং রাসূলুল্লাহর পিছনে মৌলা আলী আলাইহিস সালাম ছিলেন, মৌলা আলীকেও চাদরের ভিতর ঢুকালেন। সুম্মা ক্বালা, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত, ফাআযহিব আনহুম রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, তাদের থেকে যাবতীয় নাপাকি দূর করে পরিপূর্ণভাবে তাদেরকে আল্লাহ তুমি পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহলে বাইতের পবিত্রতার দোয়া করতেছেন, এই ঘটনা দেখে ক্বালাত উম্মু সালামাতা ওয়া আনা মাআহুম ইয়া নবী আল্লাহ, উম্মে সালমা যখন দেখছেন যে আহলে বাইতের মর্যাদা অনেক, তারা পবিত্র, তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ওয়া আনা মাআহুম ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ রাসূল আমি কি তাদের অন্তর্ভুক্ত? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন, নবীজি বলেন ক্বালা আনতি আলা মাকানিক ওয়া আনতি ইলা খাইর, তুমি তোমার স্থানে আছো, তুমি তোমার জায়গায় আছো এবং কল্যাণের মাঝে আছো। অর্থাৎ তুমি কল্যাণের মাঝে আছো, কিন্তু এই চাদরের ভিতর যাদেরকে ঢুকানো হয়েছে, যাদেরকে আহলে বাইত বলা হয়েছে, পবিত্র করা হয়েছে, তাদের অন্তর্ভুক্ত তুমি না, তবে তুমি কল্যাণের মাঝে আছো, তুমি তোমার মাকান, তোমার স্থানেই আছো। এই হাদিসটি সহিহ মুসলিমের কিতাব ফাদাইলুস সাহাবা মিন কিতাবের হাদিস নাম্বার হচ্ছে 2424, এবং ইসলামী ফাউন্ডেশন বাংলা সংস্করণের হাদিস নাম্বার হচ্ছে 6043, সহিহ মুসলিমের হাদিস। ক্বালাত আয়েশাতু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শা'রি আসওয়াদ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন সকালবেলা রাসূলুল্লাহ কালো একটি পশমি চাদর গায়ে জড়িয়ে ঘর থেকে বের হলেন। তখন ফাজা আল হাসান ইবনু আলী ফাআদখালাহু, তখন ইমাম হাসান আসলেন নবীর কাছে, তখন নবী সেই চাদরে ইমাম হাসান আলাইহিস সালামকে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন, অতঃপর ইমাম হুসাইন আসলেন। ফাদাখালা মাআহু, হুসাইন আলাইহিস সালামকেও সেই চাদরের ভিতর ঢুকালেন। সুম্মা জা আত ফাতিমাতু ফাআদখালাহা, অতঃপর ফাতেমা আসলেন, মা ফাতেমাকেও সেই চাদরে ঢুকালেন। সুম্মা জা আলিয়ুন, অতঃপর মৌলা আলী আলাইহিস সালাম আসলেন, ফাআদখালাহু, মৌলা আলীকেও রাসূলুল্লাহ চাদরের ভিতর ঢুকালেন। সুম্মা ক্বালা, অতঃপর আল্লাহর নবী বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজস, ওই আয়াতটা পাঠ করলেন। তো মা আয়েশা থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস এবং হাদিসের সনদ সহিহ। মা আয়েশা বলেছেন যে চাদরের ভিতর এই চারজনকে ঢোকানো হয়েছে এবং রাসূল বলছে হে আল্লাহ এরাই আমার আহলে বাইত, এবং এই আয়াত পাঠ করলেন, আয়াত তাতহীর, পবিত্রতার আয়াত। এই হাদিসটি উম্মে সালামা থেকে বর্ণিত মুসনাদ আহমদ বিন হাম্বলে সহিহ সনদে হাদিসটি এসেছে। ইমাম আহমদ বিন হাম্বলের কিতাব মুসনাদ আহমদ বিন হাম্বলের 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নম্বর 298 এবং 330, হাদিস নাম্বার 26602। আন উম্মি সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ফি বাইতি উনজিলাত হাদিল আয়া, যে এই আয়াতটি অর্থাৎ ইন্নামা ইউরিদুল্লাহ যে আয়াত তাতহীর, এটা আমার ঘরে নাজিল হয়েছে। ক্বালাত ফি বাইতি উনজিলাত ফাজাআন নাবিয়্যু ফাদাআ ফাতিমাতা ওয়া আলিয়ান ওয়াল হাসানা ওয়াল হুসাইন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি যখন নাজিল হলেন তখন ডাকলেন আলী, ফাতেমা, হাসান, হুসেন, ওনাদেরকে রাসূলুল্লাহ আহ্বান করলেন, ডাকলেন। ফাজাল্লালাহুম বিকিসা, নবী ডাকার পর যখন মৌলা আলী, মা ফাতেমা, হাসান, হুসেন আসলেন, তাদেরকে বিকিসা, রাসূলুল্লাহ যে চাদর ছিল কিসা, সেই কিসার ভিতরে, চাদরের ভিতরে তাদেরকে ঢুকালেন। সুম্মা ক্বালা, অতঃপর আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা আমার আহলে বাইত, ফাআযহিব আনহুম রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, আল্লাহ তাদের থেকে যাবতীয় রিজস, যাবতীয় নাপাকি, অপবিত্রতা দূর করে পরিপূর্ণভাবে তাদেরকে পবিত্র করে দাও। ক্বালাত উম্মু সালামাতা, হযরত উম্মে সালমা বললেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত উম্মে সালমা বললেন আমি আল্লাহ রাসূলকে বললাম হে আল্লাহ রাসূল আনা মিন আহলিল বাইতি, আমি কি আহলে বাইতের অন্তর্ভুক্ত? অর্থাৎ যে আহলে বাইতের জন্য আপনি পবিত্রতা দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ এরা আমার আহলে বাইত, ফাআযহিব আনহুম রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, তাদের থেকে যাবতীয় নাপাকি দূর করে পুত ও পবিত্র করে দাও, এই যে দোয়া করতেছেন, আমি কি সেই আহলে বাইতের অন্তর্ভুক্ত হতে পারবো? তখন আল্লাহ নবী কি বলেন শুনেন, নবীজি বলেন ক্বালা ইন্নাকি আলা খাইর, হ্যাঁ আমার স্ত্রী উম্মে সালামা তুমি কল্যাণে মাঝে আছো। উম্মে সালমা বলছে আমি কি আহলে বাইতের অন্তর্ভুক্ত? রাসূল কি বলছে তুমি কল্যাণে মাঝে আছো, তুমি তোমার স্থানে আছো, তবে এই চাদরের ভিতর যারা আছে তাদের অন্তর্ভুক্ত তুমি না, স্পষ্ট করেছেন রাসূলুল্লাহ। এবং মুসনাদে আহমদ বিন হাম্বলের 6ষ্ঠ খণ্ডে পৃষ্ঠা নম্বর 292, হাদিস নম্বর 25358 রয়েছে, হযরত আয়েশা থেকে বর্ণিত, যেটা সহিহ মুসলিমই ছিল। এই হাদিসটা আবার মুসনাদ আহমদ বিন হাম্বল এসেছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুম মিন শা'রি আসওয়াদ, যে একদিন সকালবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পশমি একটি চাদর পরে
বের হলেন। ফাজা আল হাসান ইবনু আলী, তখন ইমাম হাসান আলাইহিস সালাম আসলেন। ফাআদখালাহু ফিহি, তাকে সেই চাদরের ভিতর, চাদরের মধ্যে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন, অতঃপর ইমাম হুসাইন আসলেন। ফাআদখালাহু মাআহু, ইমাম হুসাইনকেও তখন সেই চাদরে ঢুকালো। সুম্মা জাআত ফাতিমাতু ফাআদখালাহা, তখন অতঃপর আসলো মা ফাতেমা, ফাতেমাকে চাদরের ভিতর ঢুকালেন। সুম্মা জা আলিয়ুন, অতঃপর হযরত আলী আলাইহিস সালাম আসলেন। ফাআদখালু, তাকে চাদর ঢুকালেন। সুম্মা ক্বালা, অতঃপর বললেন আল্লাহুম্মা আউলাই আহলে বাইতি, আল্লাহ এই চাদরে আলী ফাতেমা হাসান হোসেনকে ঢুকিয়ে বলেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ এরাই আমার আহলে বাইত, চাদরে যারা আছে তারাই আমার আহলে বাইত। ফাআযিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, সুতরাং আল্লাহ এদের থেকে যাবতীয় অপবিত্রতা দূর করে পরিপূর্ণভাবে তাদেরকে পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। দেখছেন, এই 4টা হাদিস আপনাদের সম্মুখে আমি পেশ করলাম। 4টা হাদিসে বলতেছে এরাই আমার আহলে বাইত। ওই যে কোরআনে বলা হয়েছে সূরা আহজাবে 33 নং আয়াতে যে আল্লাহ আহলে বাইতকে পবিত্র করতে চান, তো এই আহলে বাইত কারা? আমি প্রথমে বলেছিলাম কোরআনের জীবন্ত ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে হাদিস। রাসূলুল্লাহ নিজে এই আয়াতের ব্যাখ্যা করেছেন। রাসূল শুধু মুখে আয়াতের ব্যাখ্যা করেন নাই, প্র্যাকটিক্যালে মানুষকে দেখিয়ে ব্যাখ্যা করেছেন, প্র্যাকটিক্যালে করেছেন। শরীরে ছিল চাদর, কিসা, সেই কিসার ভিতরে, চাদরের ভিতরে আলী ফাতেমা হাসান হুসাইনকে ঢুকাইলেন, তাদেরকে ঢেকে দিলেন। 4 জনকে চাদরে ঢুকালেন। তারপর বলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা আমার আহলে বাইত। কোরআনে বলছে আহলে বাইত পবিত্র। এই আহলে বাইত কারা? নবীজি প্র্যাকটিক্যালে দেখালেন এই চাদরে যারা আছে তারা আমার আহলে বাইত। ফাআযিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, তাদের থেকে যাবতীয় রিজস দূর করে পরিপূর্ণভাবে আল্লাহ তাদেরকে তুমি পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। রাসূল পাক তো প্র্যাকটিক্যালে দেখালেন কারা আহলে বাইত, যারা চাদরে ছিল তারা আহলে বাইত, তারা পবিত্র। উম্মে সালমা চাচ্ছিলেন যে আমিও এই আহলে বাইতের অন্তর্ভুক্ত হই। তখন ক্বালাত উম্মু সালমা ওয়া আনা মাআহুম ইয়া নবী আল্লাহ, এবং মুসনাদ আহমদ বিন হাম্বলে আসছে উম্মে সালমা বলেন আনা মিন আহলিল বাইতি, আমি কি আহলে বাইতের অন্তর্ভুক্ত? রাসূল বললেন কি? ক্বালা ইন্নাকা আলা খাইর, তুমি কল্যাণে মাঝে আছো, অর্থাৎ এই আহলে বাইতের অন্তর্ভুক্ত করেন নাই। তো আজকে আমরা আলোচনার মাধ্যমে জানলাম কোরআনে আল্লাহর কিছু বিশেষ বান্দাদেরকে আল্লাহ পবিত্র বলেছেন। তাদের ইসমাত মানে নিষ্পাপ হওয়া, গুনাহমুক্ত হওয়া, ভুলমুক্ত হওয়াকে আল্লাহ স্পষ্ট করেছেন এই আয়াতের ভিতরে। যে বান্দাদেরকে আল্লাহ কোরআনে নিষ্পাপ বলেছেন, পবিত্র বলেছেন, মাসুম বলেছেন, সমস্ত গুনাহ এবং ভুল থেকে মুক্ত বলেছেন, তারা হচ্ছে আহলে বাইত। আর আহলে বাইত কারা? রাসূল পাক চাদরে 4 জনকে ঢুকিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন এই চাদরে যারা আছে আর আমার আহলে বাইত, এরা পবিত্র, সমস্ত ভুল এবং গুনাহ থেকে তারা পাক ও পবিত্র। সুবহানাল্লাহ। অনেকে আবার বলেন যে ইন্নামা ইরদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা, এই আয়াতটি আল্লাহ রাসূলের স্ত্রীদের শানে নাজিল করছে। তো এই সম্পর্কে আমি অন্য একটা ভিডিও করব, বিস্তারিত আলোচনা করব। তো আজকে হালকা একটু টাচ করব এই সম্পর্কে, বিস্তারিত বললে আলোচনা লম্বা হয়ে যাবে, এই জন্য শর্টকাট একটু বলি। দেখেন, এই আয়াতের প্রথম দিকে বলেছে কি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, প্রথম কিন্তু স্ত্রীদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়াকারনা, দেখছেন স্ত্রীলিঙ্গ, ফি বুয়ুতিকুন্না, এই যে কুন্না এটা যমির মানে সর্বনাম, এটা হচ্ছে মুয়ান্নাসের যমির। এখন যদি আমি বলি কিতাবুকুন্না মানে তোমাদের কিতাব, কিতাবি আমার কিতাব, কিতাবুকা পুরুষকে যদি বলি তোমার কিতাব, কিতাবুকি মহিলার কিতাব, কিতাবুকুমা তোমরা 2 জনের কিতাব, আর কিতাবুকুম তোমাদের সবার কিতাব, জমা বহুবচন 2 এর অধিক পুরুষকে যদি আমি বুঝাই তাহলে কি হবে? কিতাবুকুম তোমাদের কিতাব। কুম হচ্ছে জমায়ে মুজাক্কারে হাজেরের জমির। আচ্ছা, যদি 2 এর অধিক মহিলাদেরকে, উপস্থিত মহিলাদেরকে বোঝাই, কিতা হবে? কিতাবু কুন্না, কুন্না জমায়ে মুয়ান্নাসে হাজেরের জমির। কুম হচ্ছে জমা মানে বহুবচন, মুজাক্কার মানে পুংলিঙ্গ পুরুষকে বোঝায়, আর হাজের মানে উপস্থিত। তোমাদের যেহেতু বলছে তো উপস্থিতদেরকে বোঝানো হয়েছে, তো কুম হবে উপস্থিত অনেক পুরুষদের বেলায় মানে মুজাক্কার, জমায়ে মুজাক্কারে হাজেরের জমির কুম, আর কুন্না হচ্ছে জমায়ে মুয়ান্নাসে হাজেরের জমির। এখানে কি বলছে? অকারনা ফি বুয়ুতি কুন্না মানে মহিলাদেরকে বলছে, মানে নবী স্ত্রীগণ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা ওয়া আকিমনাস সালাতা, এখানে স্ত্রীলিঙ্গ,
যদি পুরুষদেরকে বোঝে তো ওয়াকিমুস সালাত হইল, ওয়াকিমনাস সালাতা ওয়াতিনাজ যাকাতা স্ত্রীলিঙ্গ, ওয়াতিয়ানাল্লাহ ওয়া রাসূলা পুরুষ হলো ওয়াতিউল্লাহ হইতো পুংলিঙ্গ হইলে, যেহেতু স্ত্রীলিঙ্গ ওয়াতিয়ানাল্লাহ ওয়া রাসূলা। মানে এই পর্যন্ত দেখবেন ছোট একটা তো আছে, মানে ওয়াকফের চিহ্ন, এই পর্যন্ত উপরে পুরাটাই মানে স্ত্রীলিঙ্গ, মুয়ান্নাসে জমির ব্যবহার করা হয়েছে। এ ওয়া রাসূলার পরে যখন ইন্নামা থেকে শুরু হয়েছে তখন কিন্তু আর স্ত্রীলিঙ্গ নয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আনকুম। এই কুমটা কি, এটা কি মুয়ান্নাসে জমির না মুজাক্কারের? মুজাক্কারের, এটা জমায়ে মুজাক্কার হাজিরের জমির। লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এখানে দুইটা কুম আসছে। কুম এটা কি মুজাক্কার, পুরুষকে। অর্থাৎ এই আয়াতের শুরুতে কিন্তু মহিলাদেরকে বলেছেন, মানে নবীর স্ত্রীদের সম্পর্কে আল্লাহ কথা বলছে। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়াতিনাজ যাকাতা, সব স্ত্রীলিঙ্গ। ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা এখানেও স্ত্রীলিঙ্গ, মুয়ান্নাসে জমির। ইন্নামাতে যখন আয়াতে তাতহীর যখন শুরু হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, তখন কিন্তু আর স্ত্রীলিঙ্গ নাই, এখানে কুম। কুম মানে কি, মুজাক্কারে জমির, পুংলিঙ্গ, পুরুষদেরকে বোঝানো হয়েছে। ওয়াইতাহহিরাকুম এখানেও মুজাক্কারে জমির। তো যারা বলেন এই আয়াতে তাতহীর বিবিদের শানে নাজিল হয়েছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীর স্ত্রীগণ কি পুরুষ না মহিলা ছিল? ছোট একটা বাচ্চা তো বলবে মহিলা ছিল, কারণ স্ত্রী তো পুরুষ হতে পারেনি। তো নবীর স্ত্রীগণ যদি মহিলা হয়ে থাকে, তো এই আয়াতে তাতহীরে যে কুম বলা হয়েছে এটা তো মুজাক্কারে জমির, এটা তো মুয়ান্নাসের জমির না, স্ত্রীদের জন্য না, এটা পুরুষের জন্য। তো এটা কি বলবেন আপনি? এটা সমাধান কি আছে আপনার কাছে? আশ্চর্য। এই আয়াতে তাতহীর পবিত্রতার আয়াতটা যদি নবীর স্ত্রীদের শানে নাজিল হইতো তাহলে কুম হইল না, যদি স্ত্রীদের শানে নাজিল হইতো তাহলে হলো কি ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসার মধ্যে হয়তো কি আনকুন্না হতো, এখানে কুন্না হয় নাই, কুম হয়েছে, মানে পুংলিঙ্গ, মুজাক্কারে জমির, বহু পুরুষ বোঝানো হয়েছে। যেহেতু এখানে মুজাক্কারে জমির আসছে, সেহেতু নবীর বিবিগণ সম্পর্কে এই আয়াত আপনি বলতে পারবেন না। নবীর বিবিগণ স্ত্রী, কিন্তু এখানে পুংলিঙ্গ আসছে, মুজাক্কারের জমির আসছে, সর্বনাম, প্রোনাউন। তো নবীর বিবিগণ কিভাবে বললেন? তো এখানে কুম আল্লাহ কেন বলছে? এই জন্য বলছে যে কারণ চাদরের ভিতর যারা ছিল, আলী পুরুষ, হাসান পুরুষ, হুসাইন পুরুষ, পুরুষের সংখ্যা বেশি, এই জন্য কুম বলছে। এখন আবার অনেকে বলবেন ঠিক আছে যে কুম দ্বারা তো পুরুষ বুঝাইছে, কিন্তু চাদরের ভিতর তো মহিলা একজন আছে, মা ফাতেমা আছে। তো এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে আরবি ব্যাকরণের একটা নিয়ম হচ্ছে, যদি জমা বহুবচন বুঝায়, এই বহুবচনের মধ্যে যদি পুরুষের সংখ্যা বেশি থাকে আর মহিলা কম থাকে, তাহলে ওই পুরুষের সংখ্যা বেশি হওয়ার কারণে এখানে পুংলিঙ্গ হবে, মুজাক্কার হবে। মহিলা এক দুজন থাকলেও স্ত্রীলিঙ্গ হবে না, যেহেতু পুরুষের সংখ্যা বেশি এখানে পুংলিঙ্গ হবে। তো এই চাদরের ভিতরে নবী পুরুষ, মৌলা আলী, হাসান, হুসেন সবাই পুরুষ, মা ফাতেমা মহিলা একজন। এই জন্য যেহেতু মহিলার সংখ্যা কম, পুরুষের সংখ্যা বেশি, এখানে মুজাক্কারে জমির পুংলিঙ্গটা ব্যবহার হবে, মুজাক্কারে জমির আসবে। এই জন্য আনকুম বলছে, যেহেতু পুরুষ বেশি, এটা পুরুষের জন্য এই জমিরটা আসছে, সর্বনামটা আসছে। তাহলে আমরা কি বুঝলাম? আয়াতের উপর অংশগুলো সব স্ত্রীদের শানে, স্ত্রীদেরকে আল্লাহ বিভিন্ন আদেশ করছেন, পর্দা করো, নামাজ কায়েম করো, জাকাত দাও, আল্লাহ আল্লাহ রসুল আনুগত্য করো, এগুলো উপর অংশে। আর যেই মাত্র আয়াতে তাতহীর শুরু হয়েছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, তখন আর স্ত্রীলিঙ্গ নাই, মহিলাদের কথা নাই, পুরুষদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ লিঙ্গ চেঞ্জ হয়ে গেছে। উপরে ছিল মহিলাদের সম্পর্কে, ইন্নামার পর থেকে মুজাক্কারের সর্বনাম আল্লাহ ব্যবহার করেছে। এর দ্বারা বোঝা যায় এই যে আয়াতের তাতহীর পবিত্রতার আয়াত যে আল্লাহ নাজিল করছে, এই আয়াতের ভিতরে নবীর স্ত্রীগণ নাই। কারা ছিল? যারা ছিল তাদের মধ্যে বেশি ছিল পুরুষ, কম ছিল মহিলা। অর্থাৎ আলী, হাসান, হুসাইন ছিল পুরুষ আর মা ফাতেমা একজন মহিলা, এই জন্য মুজাক্কারের জমির এখানে আল্লাহ ব্যবহার করেছে। তো যারা বলে এই আয়াতে তাতহীর নবীর স্ত্রীদের শানে নাজিল হয়েছে, স্ত্রীদের সম্পর্কে, তাদের উত্তর কিন্তু এই আয়াতের ভিতরে আছে। আরবি ব্যাকরণগত বিষয়টা যদি একটু চিন্তা করেন তাহলে আপনি স্পষ্ট হয়ে যাবে। উপরের অংশে কুন্না বলা হয়েছে মুয়ান্নাসে জমির, আর আয়াতে তাতহীরের অংশের মধ্যে কি বলা হয়েছে? কুম, মুজাক্কারে জমির। যেহেতু কুম ব্যবহার হয়েছে, মুজাক্কারে জমির, সেখানে নবীর স্ত্রী যেহেতু মহিলা, মহিলারা এখানে আসতে পারে না, বিষয়টি স্পষ্ট। তো যাই হোক, আজকে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা স্পষ্ট হলাম যে আয়াতে তাতহীর পবিত্রতার আয়াত নাজিল হয়েছে এই চাদরের ভিতরে যারা ছিল তাদের শানে। তারা কারা? মৌলা আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন।
তারা হচ্ছে আহলে বাইত এবং তারা পবিত্র। অন্য কোনো সাহাবিকে কাউকে আল্লাহ আল্লাহ রসুল পবিত্র বলে ঘোষণা করেন না, কিন্তু আহলে বাইতকে আল্লাহ পবিত্র বলে ঘোষণা করেছেন। তো আহলে বাইতের পরিচিতি জানলাম আজকে আমরা, এবং আহলে বাইতের যে ইসমাত, নিষ্পাপতা, অর্থাৎ সমস্ত গুনাহ ভুল থেকে মুক্ত হওয়ার যে গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন আয়াতে, এটা আমরা স্পষ্ট হলাম। তারা নিষ্পাপ ছিল, মাসুম ছিল, গুনাহ থেকে, সমস্ত পাপ থেকে পবিত্র ছিল তারা। এই জন্যই আল্লাহ রসুল বলেছে যে কিতাবুল্লাহ আহলে বাইত, আল্লাহ কোরআন এবং আমার আহলে বাইতকে অনুসরণ করো। কারণ আপনি যদি কোনো ব্যক্তিকে অনুসরণ করেন আর ওই ব্যক্তির মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, তাহলে ওই ব্যক্তির ভুল থাকার কারণে আপনি যেহেতু তাকে অনুসরণ করছেন, আপনিও কিন্তু পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আহলে বাইত যেহেতু আমাদের অনুসরণীয়, আমাদের আদর্শ অনুসরণ করতে হবে আহলে বাইতকে, সেজন্য আহলে বাইতের মধ্যে কোনো ভুল নাই। অর্থাৎ কিতাবুল্লাহ আহলে বাইত, আল্লাহর কোরআন আর আহলে বাইতের অনুসরণ করো। কোরআনে কোনো ভুল আছে না, কোরআন ভুল মুক্ত। তো কোরআনকে অনুসরণ করার কথা বলছে, আহলে বাইতকে অনুসরণ করার কথা বলছে। কোরআন যেভাবে ভুল মুক্ত, আহলে বাইতও ভুল মুক্ত। কোরআন যেরকম পবিত্র পাক, আহলে বাইতও পাক। এই পাক, পবিত্র, ভুলমুক্ত জিনিসগুলোকে অনুসরণ করার কথা রাসূল বলছে। এই দুইটাই ভুলমুক্ত। যদি আহলে বাইতের মধ্যে গুনাহ থাকতো, ভুল থাকতো, ত্রুটি থাকতো, তাহলে রাসূল বলতো না যে কোরআনের মতো করে আমার আহলে বাইতকে অনুসরণ করো, কোরআনের সাথে আহলে বাইত রেখে গেলাম, দুইটাকে অনুসরণ করি, কথা বলতো না। যেহেতু তারা ভুলমুক্ত ছিল, সেই জন্য রাসূল ফরজ করেছে আমাদের জন্য যে কোরআন এবং আমার আহলে বাইতকে তোমরা অনুসরণ করবা। কোরআনও ভুলমুক্ত, আহলে বাইতও ভুলমুক্ত। কোরআনও পবিত্র, আহলে বাইতও পবিত্র। এই দুইটা জিনিসকে অনুসরণ করবা, ভুল ভ্রান্তি থেকে, পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকতে পারবা।